ফুটপাতটা কি দোকানপাট উচ্ছেদ করলে পুলিশ বাদ, আর উচ্ছেদ না করলে আমরা আজাইরা পাবলিক আছি যে পুলিশের দায়িত্বটা কিতা হই, পুলিশে কিতা দায়িত্ব পালন করে, পরিষ্কার নাই, পরিচ্ছন্নতা নাই। আবার উচ্ছেদ করলেও তারা বাদ, আবেগের টেলায় কই দিই। তো মেন বিষয় আই যে ভিডিওটা দেখার বাদে অনেকে কমেন্ট করছেন যে পুলিশে ঠিক কাম করছে না। তো আবেগে সকলেও হইতে পারবে ঠিক কাম করছে না। একটা কথা মাথায় রাখতে হইব, পুলিশে একবারও জায়গাত 18 বার নোটিশ দেওয়ার পরেও যারা স্টিল ফুটপাত দোকানপাট লইয়া বয়, তারা এরপরে আর কিতা করার আছে? তারা তো আর ফার্স্ট টাইম গিয়েও ভাঙ্গিলাম না। তারা একবারের জায়গায় 18 বার 19 বার নোটিশ দেওয়ার পরও যখন দেখে এরা হরেন না, দেন তারা বাধ্য হয়, দেন তারা প্রশাসনের পারমিশনে বাধ্য হয় যে মানসুর হইরা হরাইতো। আমরা এমন এক পাবলিক, বাঙালি পাবলিক, আমরা দেশে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতাও চাই। আবার এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার গিয়া যদি কেউরে নোটিশ দিয়াও হরাইল যায় না, তারপরে বাদ দিয়ে বাঙ্গিয়া হরানি লাগে, তাও আমরা প্রবলেম যে আরেকজনের রিজেক্ট মারিলছে, আরেকজনের বাঙ্গাটা ঠিক হয়েছে না, আবেগে হই দিই আমরা। তো পুলিশ দায়িত্ব কেমনে দিই? এখন অনেকে হয়েছেন দেখছে এবার রিজেক্ট বাদ দিলেছে, রিজেক্ট বাদ দিলেছে, ঠিক আছে, এখন মানুষের এই দোকান চালাইয়া সংসার চালায়, রাইট, সকলে জানে। তো ফুটপাত তো দোকানপাট লইয়া বইছে, কেন আমরা নিজেও কই যে ফুটপাতের দোকানপাট হইতো না, মানুষের চলাচল সুবিধা আছে। তাছাড়া সবচেয়ে বড় বিষয় হইল পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আমরা একটাও আবার চাই পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা আমরা চাই। আবার ই পরিষ্কার করার গিয়ে দোকানপাট ভাঙ্গা হয় যদি, তাও ফার্স্ট টাইম গিয়ে ভাঙ্গেন না, নোটিশ দেওয়ার পরে যখন একবারও জায়গায় 18 বার দিয়েও হরেন না, তারপরে ভাঙ্গা লাগে। তো যদি ভাঙ্গে তাও প্রবলেম, এখানে এটা ঠিক কাম করছে না পুলিশে বা প্রশাসন, এটা ঠিক কাম করছে না। তো আমরা এমন এক পাবলিক, আমরা সবটা সুন্দরও চাই। আবার এই সুন্দর করার গিয়া যদি একটা জিনিস হরানি লাগে, একটা খেনে হরাইলাম, হরাইলো খেনে, এটার উত্তর দেওয়া লাগে, এটাও ভালো লাগে না আমার কাছে।